নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। গত ভিডিওগুলোতে আমি কিন্তু সেক্টর স্পেসিফিক আলোচনা করেছি এবং ওই স্পেসিফিক সেক্টরের কিছু স্টক নিয়ে আমি আপনাদের সামনে উদাহরণ হিসেবে আলোচনাটা কমপ্লিট করেছি। সেখানে আমার একটাই উদ্দেশ্য ছিল যে যারা স্টক মার্কেটে কাজ করেন তাদের অন্তত স্টক মার্কেটের সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা উচিত যে কী সেক্টরে স্টক মার্কেটে ট্রেড হয় এবং সেই সেক্টরের কোন স্টকগুলোকে ওয়াচ লিস্টে রেখে আপনারা মনিটর করতে পারেন, সেরকম কিন্তু আমি ওয়াচ লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই আমার এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন, নলেজ গ্যাদার করেছেন এবং সেখানে অনেকেই লাইক করেছেন, কমেন্ট করেছেন, দু-একজন শেয়ারও করেছেন। সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ারগুলো আমাকে কিন্তু উৎসাহ প্রদান করে। আজকেও এই ভিডিও উপস্থাপন করার আগে মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে একটু যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে একটু প্রমোট করার চেষ্টা করবেন, যাতে আমার ধ্যান ধারণা, আমার স্টাডি, আমার নলেজ যেটুকু আমি জানি সেটুকু আপনাদেরকে দিতে পারি এবং তার সাথে সাথে আরও বেশি সংখ্যক লোকের কাছে যেন আমি পৌঁছে যেতে পারি এবং সেখান থেকে আমি উৎসাহ পাই। সেখান থেকে আমি আরও নতুন ভিডিও করার, নিত্য নতুন কনসেপ্টের উপর ভিডিও করার জন্যে উৎসাহিত হয়ে আপনাদের সামনে যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা থাম্বনেইলেই দেখতে পেরেছেন যে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড যে স্কিমগুলো আছে তাতে ইনভেস্ট করে কি আমরা গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস করতে পারবো কিনা, বা গ্লোবাল মার্কেটের যে বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারবো কিনা, এটা প্রশ্ন। এবং তার উত্তর যদি সংক্ষেপে আমি বলি তাহলে বলবো যে হ্যাঁ, আমরা পারি, কিন্তু সেটা একটা ইনডাইরেক্ট ওয়েতে আমরা করে থাকি এবং সেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই হবে। ভারতীয় শেয়ার মার্কেটের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোর মাধ্যমেই আপনারা করতে পারবেন এবং সেটা কিন্তু ডাইরেক্ট প্রসিডিওর না, একটা ইনডাইরেক্ট প্রসিডিওরের মাধ্যমে হবে। এবার আমরা যারা নতুন তারা অনেকেই আমরা জানি না যে কীভাবে শেয়ার মার্কেটে কাজ শুরু করা যায়। আবার যারা পুরনো আছেন তারাও অনেকে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড রয়েছেন, স্টক মার্কেট সম্পর্কে অত ধারণা রাখেন না, কিন্তু মিউচুয়াল ফান্ডে এসআইপি মোডে হোক বা লামসাম আপনারা কিন্তু ইনভেস্টেড রয়েছেন। এই মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে প্রায় ২৫০০-এর উপরে কিন্তু মিউচুয়াল ফান্ড রয়েছে এবং বিভিন্ন ধরনের ফান্ডের ক্লাসিফিকেশন, মাল্টি অ্যাসেট ফান্ড, ভ্যালু ফান্ড, থিমেটিক ফান্ড, তারপরে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, এখন বিভিন্ন ধরনের ফান্ড কিন্তু বাজারে আসছে। যে সাবস্ক্রাইবার বা যারা মিউচুয়াল ফান্ড করেন তাদের ইমোশন বা তাদের কি চিন্তাভাবনা তার উপর বেস করে টার্গেট ওরিয়েন্টেড কিছু কিন্তু মিউচুয়াল ফান্ড এএমসিগুলো কিন্তু প্রতিনিয়ত ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে। এবার আমরা যারা স্টক মার্কেটে কাজ করি, ভারতবর্ষের স্টক মার্কেটের সাথে যুক্ত আছি, তারা অনেক সময় কিন্তু আমরা একটা শখ রাখি যে আমরা ইনভেস্টমেন্ট করব, সেটা যেন আমাদের ইনভেস্টমেন্টটা গ্লোবাল এক্সপোজার পায় বা গ্লোবাল যে মার্কেট রয়েছে সেখানে যেন ইনভেস্টমেন্টটা কিছু পোর্শন পৌঁছে যায়। যেমন অনেক ইটিএফ রয়েছে, আমি যেগুলো নিয়ে পূর্বেও আলোচনা করেছি, যেগুলোতে আমরা ইনভেস্ট করলে কিন্তু গ্লোবাল যে মার্কেট আছে তার সাথে কিন্তু আমরা যুক্ত হতে পারি। যেমন NASDAQ 100 ইটিএফ, ম্যাফাং বা হ্যাংসেং বিস, এই ধরনের অনেক ইটিএফ কিন্তু রয়েছে মার্কেটে, যাদের সাহায্যে আপনি চায়না মার্কেট বা ইউএসএ মার্কেট এগুলোতে বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের যে বিভিন্ন ট্রেড হয় ইকুইটিগুলো আছে সেগুলোর সাথে আপনারা যুক্ত হতে পারেন। সেরকমই মিউচুয়াল ফান্ডের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কি গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস পাবেন, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব। আমি তো প্রথমেই বললাম হ্যাঁ পাবেন। এবার কোন ধরনের ফান্ড বা কী ফান্ড আছে ভারতীয় শেয়ার বাজারে যেগুলোতে ইনভেস্ট করলে এই জায়গায় পৌঁছে যাওয়া যাবে। সেরকম অনেক ফান্ড রয়েছে, তার মধ্যে কয়েকটি যাদের ওয়েটেজ বেশি রয়েছে, গ্লোবাল এক্সপোজারটা বেশি রয়েছে, তাদেরকে নিয়ে আমি এখানে আলোচনা করব। প্রথম যে মিউচুয়াল ফান্ড স্কিমটিকে নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটা হচ্ছে এডেলুইস টেকনোলজি ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ অপশন। এই যে ফান্ডটি রয়েছে এটিতে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদের ইনভেস্টেড ১০০ টাকার মধ্যে 28.78% অর্থাৎ ১০০ টাকায় ২৮ টাকা ৭৮ পয়সা কিন্তু পৌঁছে যাবে আপনার গ্লোবাল মার্কেটে এবং বাদবাকি কিছু টাকা যাবে ডেপ্ট ফান্ডে এবং আপনার কিছুটা যাবে হলো ভারতীয় যে স্টক মার্কেটে যে ইকুইটিগুলো ট্রেড হয় সেগুলোতে কিন্তু আপনার টাকা ইনভেস্টেড হয়ে যাবে। এবার এখানে ইকুইটি মার্কেটে ইনভেস্ট হচ্ছে হলো 96.7%, যেটা কিন্তু ভারতীয় এবং ইউএসএর মার্কেটে যে স্টকগুলো ট্রেড হয় তাদের মধ্যে যোগ করলে পরে বা তাদের দুটো অংশ যোগ করলে কিন্তু 96.7% হয়। বাকি 3.2% মতো ইনভেস্টমেন্ট হয় কিন্তু ডেপ্ট ফান্ডে। এবার ডেপ্ট ফান্ড কি, এগুলো কিন্তু আপনারা জানেন। ইকুইটি ফান্ড কি, হ্যাঁ, এগুলো আপনারা জানেন। বিগত দিনে যদি আমার ভিডিও দেখে থাকেন অনেকেই জানবেন।
এবং না জানলে একটু গুগল করে দেখে নেবেন, বা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেখান থেকেও আপনারা অনেক কিছু মিউচুয়াল ফান্ড সম্পর্কে শিখতে পারেন। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু সেখানে গিয়ে দেখতে পারেন। আমি চেষ্টা করব ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দেওয়ার, যাতে আপনাদের উপকারে লাগে। এবার এই যে স্কিমটি নিয়ে আমি আলোচনা করব বা বলবো, সেই স্কিমটা সম্পর্কে যদি আপনারা একটু ডিটেলস জেনে নেন তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রথম কথা বলে রাখি, এটা একটা থিমেটিক ফান্ডের মতো, অর্থাৎ এখানে একটা কি থিম আছে, সেটা হচ্ছে টেকনোলজি থিম। মানে টেকনোলজির সাথে যুক্ত যে স্টকগুলো আছে, যেটা ভারতীয় বাজারে এবং আমেরিকান মার্কেটে, ইউএসএ মার্কেটে ট্রেড হয়, সেই ধরনের স্টকে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা পৌঁছে যাবে। এটা হলো মোদ্দা কথা। অর্থাৎ এখানে একটা সেক্টরিয়াল দিকে কিন্তু ইনভেস্টমেন্টটা পৌঁছে যায়। এখানে যেহেতু ভারতীয় স্টক মার্কেটে যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো আছে তার মধ্যে এরই ওয়েটেজ গ্লোবাল বা ফরেন ইকুইটিতে কিন্তু বেশি, যেটা আমি বললাম 28.78%। এখানে মোট যে আপনার হলো ৭৭টি স্টক আমরা দেখতে পাচ্ছি, ৭৭টির মতো স্টক কিন্তু রয়েছে, যেটাতে আপনাদের টাকাটা পৌঁছে যাবে। তার মধ্যে সেরা ১০টি যাদের ওয়েটেজ আমি এখানে আপনাদের সামনে স্ক্রিনে দেখালাম। ভারতী এয়ারটেলেই রয়েছে 10.86%, ইনফোসিস রয়েছে 7.71%, এই এনভিডিয়া কর্প ফরেন, অর্থাৎ এটা ইউএসএ মার্কেটের স্টক, যেটা হচ্ছে 6.85%-এর মতো, এবং মাইক্রোসফট কর্প হলো 6.48%। এরকমভাবে লিস্টটা আমি দিয়ে দিলাম। এবার এই যে 28.78%, এর মধ্যে অনেকগুলো কিন্তু ফরেন স্টক রয়েছে। আমি এখানে কয়েকটি নাম আপনাদের সামনে তুলে ধরলাম। আরও কিছু নাম যদি বলতে চাই, এনভিডিয়া তো বললাম, যার পার্সেন্টেজ হিসাব করলে পরে হয় 6.85%, মাইক্রোসফটের পোর্শন রয়েছে 6.48%, অ্যাপেলের রয়েছে 4.97%, ব্রডকম 2.20%, এছাড়াও কিন্তু ওয়ালকম, অ্যাপ্লাইড ম্যাটেরিয়াল, ল্যাম রিসার্চ, মাইক্রন টেক, ইন্টেল, অটোডেস্ক, মাইক্রোচিপ টেক, এগুলো কিন্তু এই গ্লোবাল ইকুইটি, যেগুলোতে কিন্তু এই স্কিমের মাধ্যমে বা এই মিউচুয়াল ফান্ড স্কিমের মাধ্যমে আপনার টাকা পৌঁছে যায় গ্লোবাল ইকুইটিতে বা ফরেন ইকুইটিতে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সমর্থ হয়েছি যে কি ডিটেলস রয়েছে। এবার আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছে হয় তাহলে আপনারা আরও একটু গুগল করে বা বিভিন্ন যে অ্যাপগুলো থাকে, আপনারা যদি ডিসকাউন্ট ব্রোকারের কোনো অ্যাপ ব্যবহার করেন সেখানে ঢুকেও কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে যদি আমরা এর অ্যাসেট অ্যালোকেশনটা দেখি, সেক্টরিয়াল অ্যালোকেশনটা দেখি, দেখতে পারবো যে টেকনোলজি খাতেই কিন্তু 86.4% অ্যালোকেশন রয়েছে বা ইনভেস্টমেন্টটা রয়েছে, এবং ইন্ডাস্ট্রিয়ালে রয়েছে 4.8, এবং থার্ড হাইয়েস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে, সেটা হচ্ছে 4.6%। কনজিউমার ডিসক্রিপশন সেখানে আছে 4%, এনার্জি আর ইউটিলিটি রয়েছে 1.2%। এই হলো এর ইকুইটি সেক্টরের অ্যালোকেশনটা। এই যে এটা একটা থিমেটিক ফান্ডের মতো, আপনারা নিজেদের মতো করে একটু স্টাডি করে দেখবেন। এখানে আমি যে স্কিমগুলো নিয়ে আলোচনা করব, জাস্ট খালি বোঝানোর জন্য আপনাদের সামনে তুলে ধরলাম, কি কি থাকে, কীরকমভাবে হয় কাজগুলো, সেগুলোকে বোঝানোর জন্য আমি একটু চেষ্টা করলাম আপনাদেরকে এই উদাহরণটা তুলে বোঝানোর জন্য। এখানে কিন্তু কোনো ধরনের বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন আপনারা সেরকমভাবে ভাববেন না বা রেকমেন্ডেশন ভাবে নেবেন না। এখানে দ্বিতীয় যে ফান্ডটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ডিএসপি ভ্যালু ফান্ড, ডাইরেক্ট গ্রোথ ফান্ড। এটার যে গ্লোবাল ইনভেস্টমেন্ট রয়েছে, এর ১০০ টাকায় যদি আপনি এখানে ইনভেস্ট করেন, তার মধ্যে ২৬ টাকা বা 26 রুপিস কিন্তু আপনার ফরেন ইকুইটিতে ইনভেস্ট করবে। এটা নাম শুনেই বলছে ভ্যালু ফান্ড। এবং ভ্যালু ফান্ড কোনগুলো হয়, যে স্টকগুলো আন্ডার ভ্যালু স্টক থাকে মার্কেটে, সেই ধরনের স্টকে ফান্ড ম্যানেজার কী করে, আপনার টাকাটা নিয়ে ইনভেস্ট করে। মানে এখানে একটা লং টার্ম পোটেনশিয়ালিটি থাকে এরকম কোম্পানি, এবং যার মধ্যে ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় তারা দেখতে পায়, সেই জায়গাটা এরা কিন্তু ইনভেস্টমেন্টটা করে। এখানে যেটা দেখেছি, এরা যে ইনভেস্টমেন্টটা করে সেটা কীরকম ইনভেস্ট করে, এরা হলো বিভিন্ন ধরনের যে ইকুইটিগুলো আছে ভারতীয় শেয়ার বাজারে, তার মধ্যে যেগুলো ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক, যেমন হচ্ছে এইচডিএফসি ব্যাংক, তারপরে এয়ারটেলও রয়েছে, এবং তার সাথে সাথে আরও কিছু যেগুলো আমি দেখতে পাচ্ছি, সেগুলো দাঁড়ান আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রোতে রয়েছে, ইনফোসিসে রয়েছে এদের ইনভেস্টমেন্ট, এবং এদের ইনভেস্টমেন্টের যে সেক্টরিয়াল অ্যালোকেশন যদি দেখেন, এখানে ফিনান্সিয়াল, টেকনোলজি, হেলথ কেয়ার, কনজিউমার সাইক্লিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল এনার্জি, মেটাল মাইনিং সব কিছুই কিন্তু রয়েছে। এবং ফরেন ইনভেস্টমেন্টটা এরা কীভাবে করেছে, এরা বিভিন্ন ধরনের ফরেন মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করেছে, হ্যাঁ, যেমন হচ্ছে হার্ডিং লোহেবনার গ্লোবাল ইকুইটি মিউচুয়াল ফান্ড যেটা আছে সেখানে ইনভেস্ট করেছে। তারপর WCM গ্লোবাল ইকুইটি, এটাও একটা মিউচুয়াল ফান্ড, সেখানেও ইনভেস্টমেন্ট এরা করেছে। এছাড়াও কিন্তু মাইক্রোসফট, বার্কশায়ার, নাইকি, এগুলোতেও কিন্তু এদের ইনভেস্টমেন্টগুলো রয়েছে, বিভিন্ন পার্সেন্টেজ এবং ওয়েটেজ অনুসারে কিন্তু আছে। এই যে ফান্ডটিকে নিয়ে আলোচনা করলাম, এটা একটা হলো এটাও একটা থিম। ও কীরকম থিম, সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড স্টক বা ভ্যালুয়েশন অনুসারে একদম ভালো আছে সেরকম স্টকে কিন্তু ওরা ইনভেস্টমেন্টটা করে থাকে।
এই যে এটা নিয়ে আলোচনা করলাম, এখানেও গ্লোবাল এক্সপোজার আমি বললাম যে রয়েছে 26% এর মতো, মানে ভালো রকম ইনভেস্টমেন্ট কিন্তু ফরেন ইকুইটিতে হয়। সেটা কিভাবে হয়? সেটা ডাইরেক্ট ফরেন ইকুইটিতে ওরা মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজার আছে তারা ইনভেস্ট করছে, এবং তার সাথে সাথে ওখানকার যে ট্রেডের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট এরা করছে। তো আপনারা আরও যে বিস্তারিত শিখতে হলে, জানতে হলে একটু নিজেরা রিসার্চ করার চেষ্টা করবেন, একটু সময় দিয়ে এই স্পেসিফিক ফান্ডগুলো কিন্তু স্টাডি করবেন, তাহলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই যে ফান্ডটি আছে, এই ফান্ডটির কিন্তু এই ধরনের ফান্ডের যে একটা থাকে, কি বলে ওটাকে, এক্সপেন্স রেশিও, সেই এক্সপেন্স রেশিও অনুসারেও কিন্তু এই ফান্ডের খুবই কম, 0.94% মতো রয়েছে। অন্যান্য যে ফান্ডগুলো আছে তার থেকে কিন্তু কমই রয়েছে। তো এটাও একটু আপনারা একটু স্টাডি করে দেখে নেবেন, কারণ কি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে পরে কী দেখতে হয়, কী প্রসিডিওর ফলো করতে হয়, কী গোল রেখে করতে হয়, এগুলো নিয়ে আমার অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। পারলে পরে একবার দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা আরও গুছিয়ে এখানে কিন্তু কাজ করতে পারবেন। স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও ধারণা আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আরেকটি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, মিউচুয়াল ফান্ড স্কিম, যেটা নিয়ে আলোচনা করলে পরে আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ডিএসপি, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এই যে ফান্ডটি আছে, এখানে যদি আপনি ইনভেস্ট করেন, তার 20% টাকা চলে যাবে ফরেন ইকুইটিতে। এবং শুধু খালি ফরেন ইকুইটি না, আমি ফরেন ইকুইটি এবং ইকুইটি রিলেটেড বিভিন্ন যে সিকিউরিটিসগুলো আছে সেখানেও কিন্তু আপনার টাকাটা পৌঁছে যাবে। এবার সেই ধরনের কি আছে সিকিউরিটিস যেগুলো আমি বললাম, সেগুলোর মধ্যে আপনার যেহেতু এটা ফান্ডটার নাম শুনে মাল্টি অ্যাসেট, সেহেতু এটার মধ্যে কিন্তু একটু অন্যরকমভাবে আপনাকে বুঝতে হবে, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরলেই আপনারা আশা করি বুঝে যাবেন। প্রথমেই বলি, যদি আপনারা নিজেরা একটু স্টাডি করেন তাহলে অবশ্যই ভালো হয়, তবুও আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। এই যে ডিএসপি, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, যেটাকে আমরা সংক্ষেপে ডিএসপি মাফ, MAAF এই হিসাবেও কিন্তু জানি। এখানে কি হয়? এখানে লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য ইনভেস্টমেন্টটা করে, এবং আপনার যে পোর্টফোলিওটা তৈরি হয় এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে পরে, সেটা কিন্তু একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও হয়। কারণ কি, এখানে ইনভেস্ট করা মানেই আপনি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো মার্কেটেই ইনভেস্ট হয়ে গেলেন, এক ইকুইটির মাধ্যমে হয়ে গেলেন। তারপরে আপনি ডেপ্ট, মানি মার্কেটের বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট, কমোডিটি, বিশেষ করে ETF, গোল্ড ETF, সিলভার ETF এবং বিভিন্ন ধরনের ডেরিভেটিভস, এবং এমনকি রিটসেরও কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যায়। রিটস কি? আপনাদেরকে আমি পরে একদিন হয়তো একটা ভিডিও করে জানাবো। এটা রিয়েল এস্টেটের একটা বিষয়, যেখানে হলো রেন্টের মাধ্যমে ইনকাম করবে কোনো একটা কোম্পানি বা কোনো একটা সংস্থা, যার আপনি পার্টনারশিপ থাকবেন, তারা ওই যে রেন্ট যে আর্ন করলো তার যে পার্সেন্টেজ আপনার যতগুলো থাকবে ইনভেস্টমেন্ট, সেই হিসেবে আপনার অংশীদারি ভাগ যেটুকু থাকবে সেইটুকু অনুসারে আপনি রেন্টটা আপনাকে বছর ক্রেডিট করে দেওয়া হবে, বা সময় ইন্টারভ্যালে আপনি পেয়ে যাবেন। এটা হলো রিটস। আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে পরবর্তীতে কোনো সময় সুযোগ হলে আমি ডেসক্রিপটিভলি এই রিট নিয়ে একটা ভিডিও করে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এবার আগেই বলেছি যে এখানে ফরেন ইকুইটিতে এক্সপোজার কত, 20%। এবার বাদ বাকি এক্সপোজারটা কিন্তু বিভিন্ন রকম কিন্তু জায়গায় কিন্তু এক্সপোজারটা রয়েছে, সেটা একটু দেখে নিই। যেটা হলো এই পাই চার্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। ইকুইটিতে রয়েছে 56.6%-এর মতো, ডেপ্টে রয়েছে 19.1%-এর মতো, যেটা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, যেটা আমি বললাম গভর্নমেন্ট সেক্টরের ইনভেস্টমেন্টটা রয়েছে। কমোডিটিসে রয়েছে 15.1%, যার মধ্যে হচ্ছে গোল্ড ETF এবং সিলভার ETF রয়েছে। গোল্ড ETF রয়েছে 10 পয়েন্ট সামথিং, এবং সিলভার ETF 5%-এর উপরে কিন্তু রয়েছে একটা। এবং ক্যাশ সেগমেন্টে রয়েছে 7.2%, রিয়েল এস্টেটে আছে 1.7%, যেটাকে রিটস আপনাদের সামনে তুলে ধরলাম। ইকুইটি সেক্টরে অ্যালোকেশন যদি আমরা দেখি, তাহলে বিভিন্ন যে সেক্টরগুলো আছে, যেমন ফিনান্সিয়াল সেক্টরে আছে 27.1%, টেকনোলজি আছে 18.3%, তারপর কনজিউমার গুডসে রয়েছে 13.7%, আদার্সে রয়েছে 10%, তারপরে হলো ওয়ান ডিজিটের, সেগুলো মেনশন করে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এবার ডেট সেক্টর, যেটা আমি আপনাদের সামনে বললাম, তার যে ইনভেস্টমেন্টটা রয়েছে সেটা দেখলাম যে 19.1%, এবং এই 19.1টাকে যদি আমরা 100 ধরি, সেটাকে তারপরে পার্সেন্টেজে যদি ভাগ করি কোথায় ইনভেস্টমেন্টটা কী রয়েছে। এই সোভারেন বন্ডস, সেখানে রয়েছে 53.6%, ফিনান্সিয়াল সেক্টর আছে গভর্নমেন্টের সেগুলোতে মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইসব যে থাকে ইনভেস্টমেন্ট জায়গাগুলো, হ্যাঁ, সেগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকে গভর্নমেন্ট সেক্টরে। সেরকম হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে 31.8%, কমিউনিকেশন সেক্টরে রয়েছে 8%, কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে 6.4%-এর মতো। এই যে সেক্টরিয়াল অ্যালোকেশনের মধ্যে ডেপ্ট সেক্টরটাকে আলাদা করে দেখানো হলো, এবং বিভিন্ন যে ইকুইটি সেক্টর আছে সেটাকেও আলাদা করে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ইকুইটি সেক্টরে যে 56.6%, সেটাকেই এখানে তুলে ধরেছি কিন্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগেই এটা নিয়ে বলে দিয়েছি যে এখানে ফরেন এক্সপোজার কিন্তু রয়েছে 20%-এর মতো। এই যে কোম্পানি 3টে নিয়ে আলোচনা করলাম, কোনোটাকে বাই সেল হোল্ড রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। এছাড়াও ভারতবর্ষের শেয়ার মার্কেটে অনেক মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে, 2,500 স্কিমের মধ্যে, যেগুলোর মধ্যে কিন্তু ফরেন এক্সপোজার প্রচুর রয়েছে। এখানে আলোচনা করতে পারলাম না সময়ের অভাবের জন্য।
আরও কিছু যেগুলো ডাবল ডিজিট ইনভেস্টমেন্ট আছে বা ডাবল ডিজিট শেয়ার রয়েছে ফরেন মার্কেটে এদের ইনভেস্টমেন্টের, সেটা নাম তুলে ধরি। এক্সিস ইনোভেশন ফান্ড, যার রয়েছে 15.6%-এর মতো এক্সপোজার। ডিএসপি হেলথ কেয়ার ফান্ড, যার রয়েছে 12.6%-এর মতো। এসবিআই টেকনোলজি অপরচুনিটিস ফান্ড 11.3%-এর মতো। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, বহু পরিচিত ফান্ড, যেটা এক্সপোজার রয়েছে 1% অর্থাৎ 11.1%। এসবিআই ফোকাস ফান্ড, যার এক্সপোজার রয়েছে 10.2%-এর মতো। এই যে নামগুলো বললাম প্রত্যেকেরই ডাবল ডিজিট অ্যাক্সেস রয়েছে গ্লোবাল লিকুইডিটি মার্কেটে। তো এইখানে আমি উদাহরণ হিসেবে অনেকগুলো নাম বললাম, জাস্ট খালি আপনাদেরকে নলেজে দেওয়ার জন্য, এবং আপনারা যাতে এই নিয়ে স্টাডি করে আপনাদের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। এখানে কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না। আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেকেই চ্যানেলে নতুন আছেন কিন্তু দেখেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সামনে নিত্য নতুন বিভিন্ন কনসেপ্টের ওপর ভিডিও আনার, যাতে আপনাদের কাজে লাগে এবং আপনাদের যারা শেয়ার মার্কেট জার্নি আরও স্মুথ হয়। তো কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে জানতে চাইতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার লেভেল অনুসারে আমি উত্তর দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন।